হজরত আয়সা রাদিয়াল্লাহু আনহু এর মাতা উম্মে রুমান বলেন, একবার আমাকে নামাজের মধ্যে একটু এদিক সেদিক ঝুঁকিয়া পড়িতে দেখিয়া হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাকে এত জোরে ধমক দিলেন যে ভয়ে আমার নামাজ নষ্ট হইবার উপক্রম হইল। তারপর তিনি বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনিয়াছি, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় সে যেন সমস্ত শরীরকে স্থির রাখে, ইহুদিদের মতো হেলিয়া দুলিয়া যেন নামাজ না পড়া হয়, কারণ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা নামাজের পরিপূর্ণ হওয়ার একটি অংশ। ফায়দা: নামাজে স্থির থাকায় তাকিদ অনেক হাদিসেই আসিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অভ্যাস ছিল আকাশের দিকে তাকাইয়া থাকা, কারণ ওহীর ফেরেশতাদের তিনি ইন্তজার থাকিতেন। কোনো জিনিসের অপেক্ষা থাকিলে সেদিকে দৃষ্টি লাগিয়েই থাকে, অতএব এই কারণে তাহার দৃষ্টি উপরে উঠিয়া যাইত। পরে যখন আয়াত নাজিল হইল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৃষ্টি নিচের দিকে হইয়া যায়। সাহাবায়ে কেরামগণ এই আয়াতকে নাজিল হওয়ার পর আর এদিক সেদিক দেখেন নাই। আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত প্রসঙ্গে বলেন, সাহাবায়ে যখন নামাজে দাঁড়াইতেন অন্য কোনো দিকে দৃষ্টি না করিয়া আপাদমস্তক নামাজেই মগ্ন থাকিতেন, সেজদায় স্থানে দৃষ্টি রাখিতেন আর মনে করিতেন আমরা আল্লাহর দিকে নিমগ্ন আছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খুশু সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি উত্তর করিলেন, অন্তরের সহিত নামাজে মগ্ন হওয়ার নামই খুশু, অন্যদিকে না চাওয়া খুশুর মধ্যে শামিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে আল্লাহকে ভয় করে এবং নামাজে স্থির থাকে সে খুশু করেনওয়ালা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মুনাফিকদের খুশু হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। সাহাবাগণ আরজ করিলেন, উহা কিরূপ? এরশাদ করিলেন, বাহিরে স্থির শান্তভাবে অথচ অন্তরে মুনাফিকি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরশাদ বর্ণনা করেন, মুনাফিকি খুশু এই যে বাহ্যিক দৃষ্টিতে খুশু এবং দৃষ্টি নিচে রাখার নামই খুশু। জৈনক ব্যক্তি একদিন দাড়িতে হাত ফিরাইছে দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোহার অন্তরে খুশু থাকিত তবে সমস্ত অঙ্গে স্থির থাকিত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করিলেন, নামাজে একদিকে তাকানো কেমন?